সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন নিয়ে বাঁচেন বহু ইহুদি। বর্তমান ইসরায়েলকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে চান তারা। বৈশ্বিক পরিমণ্ডলে যা নিয়ে দীর্ঘদিন থেকে বিতর্ক রয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক লেবাননে হামলা সেই বিতর্ককেই আরও উস্কে দিয়েছে। শুধুই কি নিরাপত্তা, নাকি গ্রেটার ইসরায়েলের স্বপ্ন থেকেই চালানো হয়েছে এই আগ্রাসন? লেবাননে ইসরায়েলের এই আগ্রাসন অস্থিতিশীল করে তুলেছে পুরো মধ্যপ্রাচ্যকে। তীব্র উদ্বেগের জন্ম হয়েছে পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ইসরায়েলের এই হামলা চলছে গাজা থেকে দক্ষিণ লেবানন পর্যন্ত। গ্রেটার ইসরায়েল ধারণাকে এতদিন পর্যন্ত কথার কথা হিসেবে ধরা হলেও সম্প্রতি দেশটির রাজনীতিবিদ ও মন্ত্রীদের বক্তব্য থেকে মনে হচ্ছে বিষয়টি কথার কথা নয়। ইসরায়েলের কট্টর ডানপন্থীদের মধ্যে এর একটি রাজনৈতিক ভিত্তিও রয়েছে। গ্রেটার ইসরায়েলের কাল্পনিক দৈর্ঘ্য নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত। এরই মধ্যে পড়ে যাবে মিশর, লেবানন, জর্ডান এবং আরও কয়েকটি দেশ। ইসরায়েল বিরোধী বা ইহুদি বিদ্বেষী অবস্থানে জবাব দিতেই এই ধারণার উৎপত্তি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার জবাব দিতে প্রায় পুরো মধ্যপ্রাচ্যকেই নিজেদের সীমান্তের মধ্যে ঢুকিয়ে নেয় তারা। মিডল ইস্ট পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইনস্টিটিউটের স্কলার একাটেরিনা মাটোই মনে করেন, ইসরায়েলের চলমান আগ্রাসন, বিশেষ করে লেবাননে হামলা চালানোর বিষয়টি গ্রেটার ইসরায়েল ধারণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি ওই বৃহত্তর ধারণার একটি কৌশলগত অংশ হতে পারে। তিনি বলেন, বিংশ শতাব্দীর শুরু থেকে পশ্চিম এশিয়া অঞ্চলে যা ঘটে চলেছে তা থেকে একথা বলাই যায়, লেবাননে হামলা ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার একটি অংশ মাত্র। বলা হয়ে থাকে নেতানিয়াহু সরকার প্রত্যক্ষভাবে গ্রেটার ইসরায়েল পরিকল্পনার সঙ্গে একমত নয়। তবে প্রতিবেশী দেশগুলোতে বর্তমানে যে হারে উগ্রপন্থীদের সক্রিয়তা দেখা যাচ্ছে, তাতে তাদের ভাবনাতেও পরিবর্তন আসছে বলেই মনে করেন মাটোই। ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স মন্ত্রী আমিচাই চিকলি গত মাসে তার এক্স হ্যান্ডেলে লেখেন, লেবাননের একটি পতাকা এবং একটি রাজনৈতিক প্রতিষ্ঠান থাকলেও রাষ্ট্রের সংজ্ঞার শর্ত পূরণ করার জন্য যেসব শর্ত রয়েছে সেগুলো তারা পূরণ করতে পারেনি। চিকলির এই মন্তব্য থেকে অনেক কিছুই স্পষ্ট হয়ে যায়। তারা সিরিয়া এবং ইরাককেও একই কাতারভুক্ত করে কথা বলছে। তাদের দৃষ্টিতে এই দেশগুলো সত্তামাত্র রাষ্ট্র নয়। এ থেকে বোঝা যায় প্রতিবেশী দেশগুলো সম্পর্কে এদের মনোভাব কি, ইসরায়েলি সীমান্তকেই বা তারা কোন দৃষ্টিতে দেখে। চিকলি এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, ইসরায়েল লেবাননের অংশবিশেষ দখল করে নিতে পারে। তার এত ঔদ্ধত্যপূর্ণ ঘোষণার তেমন কোনো সমালোচনা পশ্চিমা দেশগুলোর তরফ থেকে পাওয়া যায়নি। এক্স হ্যান্ডেলে দেয়া একই বক্তব্যে তিনি আরও বলেন, আরেকটু বিস্তৃতভাবে চিন্তা করলে দেখা যাবে সিরিয়া ও ইরাক বর্তমানে রাষ্ট্রের সুনির্দিষ্ট সংজ্ঞার শর্ত পূরণে ব্যর্থ। এ ব্যাপারে তিনি প্রথম বিশ্বযুদ্ধের পর সাইক্স পিকোট নামে ব্রিটিশ ফ্রান্স কনসোর্টিয়াম মধ্যপ্রাচ্যে যে সীমান্ত রেখা তৈরি করে সেটিকে প্রমাণ হিসেবে তুলে ধরেন। গ্রেটার ইসরায়েল ধারণা নিয়ে বহু বিতর্ক রয়েছে। ধর্মীয়ভাবে গোঁড়া ইহুদিদের ধারণা, বাইবেলে ইসরায়েলকে অধিকাংশ এলাকা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েলের রাজনীতিতে এদের প্রভাব ক্রমবর্ধমান। নেতানিয়াহু সরকার একসময় এই ধারণাকে ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিলেও মন্ত্রীদের সাম্প্রতিক মন্তব্য থেকে এ ধারণা করা যেতেই পারে বর্তমান ইসরায়েলের কৌশলগত ভাবনার মধ্যে বিষয়টি রয়েছে। চলমান গাজা ও লেবানন লড়াই থেকে গ্রেটার ইসরায়েলের ধারণা বাস্তবায়নই আরও স্পষ্ট হয়ে ওঠে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ সীমান্ত সম্পর্কে অস্বস্তিকর প্রশ্নের জন্ম দেয়। এই সপ্তাহে জেরুজালেম পোস্টে প্রকাশিত এক নিবন্ধের শিরোনাম ছিল, লেবানন কি ইসরায়েলের প্রতিশ্রুত অঞ্চলের অন্তর্ভুক্ত? অনলাইনে নিবন্ধটি প্রকাশের কিছু সময় পরেই সেটি সরিয়ে ফেলা হয়। এখন প্রশ্ন উঠতেই পারে, গ্রেটার ইসরায়েল বলতে আসলে কি বোঝায়? এই ধারণার শিকড় ছড়িয়ে আছে
সুদূর অতীতের ধর্মগ্রন্থে। ইহুদিবাদের বিস্তৃতির সঙ্গে সঙ্গে আধুনিক রাজনীতিতে এই বিষয়টিও গুরুত্ব পেতে শুরু করে। ইহুদিবাদী আন্দোলনের প্রতিষ্ঠাতা থিওডর হার্জল প্রথম মধ্যপ্রাচ্যে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে 1917 সালে বেলফর ডিক্লারেশন দেয় ব্রিটেন। হার্জল এ ব্যাপারে বিবলিক্যাল ভার্সনের প্রস্তাব করেছিলেন। তিনি মিশর থেকে ফোরাত পর্যন্ত ইসরায়েলের সীমান্ত রেখা টেনে দেন। আধুনিককালে এই বিস্তৃত জনপদের মধ্যে মিশর ছাড়াও রয়েছে লেবানন, জর্ডান, সিরিয়া ও ইরাক। হলোকস্টের পর জাতিসংঘ ও আরব ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি ফিলিস্তিনে দুটি আলাদা অঞ্চল তৈরির প্রস্তাব দেয়া হয়। বেলফোর ঘোষণার ৩ দশক পর ১৯৪৮ সালে জাতিসংঘের এই ঘোষণাকে ভিত্তি ধরেই ইসরায়েল রাষ্ট্রের পত্তন করে ইহুদিবাদী নেতারা। প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলকে যে ভূখণ্ড দেয়া হয়েছিল তা বাদ দিয়েও পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমি দখলের পায়তারা শুরু করে ইহুদি রাষ্ট্রটি। মাটুই মনে করেন, বর্তমান পরিস্থিতিতে একটি অসম্প্রসারণবাদী ইসরায়েলের ধারণাকে সমর্থন করার মতো খুব বেশি যুক্তি নেই। বাস্তবতা হচ্ছে, ইসরায়েল একটি জটিল সম্প্রসারণবাদী মানসিকতাধারী রাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘে দেয়া এক ভাষণে ফিলিস্তিন ভূখণ্ডে একটি বিচ্ছিন্ন মানচিত্র দেখিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের তৎপরতার তীব্র নিন্দা জানান। তিনি এই সংগঠনগুলোর তৎপরতাকে অবজ্ঞাপূর্ণ প্রহসন বলে অভিহিত করেন। এই জাতিসংঘে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল। তবে নেতানিয়াহুর ওই বক্তব্যের তীব্র সমালোচনাও হয়েছে। এদিকে একযোগে দক্ষিণ লেবাননের সীমিত, স্থানীয় এবং লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে অভিযানের ঘোষণা দিয়ে ইসরায়েল যে সামরিক পদক্ষেপগুলো নিয়েছে তা দেশটির সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা গ্রেটার ইসরায়েলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে বিতর্ককে উস্কে দিয়েছে। নেতানিয়াহুর ওই অবস্থান তেল আবিবের আরও ভূখণ্ড দখলের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করে। ৭ই অক্টোবর অভিযান শুরুর মধ্য দিয়ে তারা এরই মধ্যে গাজা ভূখণ্ডের একটা বড় অংশ দখল করে ফেলেছে। মাটুই বিশ্বাস করেন, দক্ষিণ লেবাননে হামলা এবং তেহরানের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা, এই দুটি লক্ষ্য নিয়েই কাজ করছে ইসরায়েল। ইসরায়েলের রাজনীতিতে কট্টর দক্ষিণপন্থীদের প্রভাব ও গুরুত্ব বাড়ছে। ফলে সামগ্রিকভাবে ইসরায়েলে তাদের পরিকল্পনা ও দর্শনও ছাপ ফেলতে শুরু করেছে। ৪৮ সালে যে সীমান্ত নিয়ে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, তা থেকে বের হয়ে আরও বড় ইসরায়েল গঠনের ইচ্ছা তাদের নতুন নয়। সম্ভবত সেটারই বাস্তবায়নের দিকে এগোচ্ছে তারা। দেশের সীমান্ত লেবানন ও সিরিয়া হয়ে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসরায়েল। এরই প্রথম শিকার ফিলিস্তিনিরা। নজরদারি প্রতিষ্ঠান পিস নাও গত জুনে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের একটি রেকর্ড করা বক্তব্য প্রচার করে। তাতে দেখা যায়, তার রিলিজিয়াস জিওনিজম পার্টিও একটি সম্মেলনে কথা বলছেন তিনি। ওই বক্তব্যে তিনি পশ্চিম তীরের সরকার পরিচালনা পদ্ধতি পরিবর্তনের উপর জোর দেন। এই নজরদারি প্রতিষ্ঠান জানায়, সম্প্রতি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বসতি সম্প্রসারণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। গত বছর প্যারিসে এক বক্তব্য দেওয়ার সময় স্মোট্রিচ একটি মানচিত্র দেখান, যেখানে পশ্চিম তীর ও জর্ডানের বেশ কিছু অংশকে ইসরায়েলের মানচিত্রের অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি নিয়ে সে সময় তীব্র প্রতিক্রিয়া দেখায় আম্মান। একই সময় এক ইসরায়েলীয় সেনাকে গ্রেটার ইসরায়েলের ব্যাজ পরে সামাজিক মাধ্যমে দেখা যায়। এই বিষয়টিও আরব দেশগুলোকে ক্ষুব্ধ করেছে। ইহুদি বসতি স্থাপনকারীদের নেতা ডেনিয়েলা ওয়েস দীর্ঘদিন থেকে পশ্চিম তীরের বসতি আরও সম্প্রসারণের প্রচার চালিয়ে যাচ্ছেন। তার মূল দর্শনই গ্রেটার ইসরায়েল। তিনি বিশ্বাস করেন, শুধু পশ্চিম তীর নয়, গাজা ভূখণ্ডেও শুধু ইসরায়েলিরাই বসতি স্থাপন করতে পারবে। ইহুদিরা ছাড়া আর কারো পক্ষে গাজার শাসন কাজ পরিচালনা করা সম্ভব নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।